কলকাতার ট্রাম বিদায় নিচ্ছে ১.৫ শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে চলা ট্রাম। কলকাতায় ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবে তারা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে, হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে। কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি। আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব যে বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। সোমবার পরিবহন মন্ত্রী জানিয়ে দেন, শহরের ট্রাম রুটগুলির বেশিরভাগই বাতিল করা হবে, তুলে ফেলা হবে লাইনগুলিও। শুধুমাত্র আমরা এসপ্ল্যানেড ও ময়দানের মধ্যে একটি বিশেষ ট্রাম গাড়ি চালাবো, যা শহরে আসা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় যাত্রা হবে। তবে বাকি রুটগুলি বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের কলকাতায় ১৫০ বছর ধরে চলছে ট্রাম। কলকাতার গণপরিবহন খাতে ঐতিহ্য হয়ে উঠেছে এ পরিবহন। এখন কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ ঘোষণা দেন। তবে ঐতিহ্য হিসেবে পর্যটকদের জন্য মাত্র ২ কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে। স্নেহাশিস চক্রবর্তী বলেন, কলকাতার সড়কে সর্বশেষ ২টি লাইনে ট্রাম চলত, ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে। শুধু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ ঐতিহ্য হিসেবে ট্রাম চলবে। কলকাতায় ১৮৭৩ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত। কালের নিয়মে কলকাতা থেকে ট্রাম বিদায় নেবে, কিন্তু বাঙালির মননে চিরকাল থাকবে, সে সাহিত্যের পাতায় হোক বা কবির ছন্দে। ব্যুরো রিপোর্ট এই খবর।